ঘন অরণ্যের গভীরে বাস করত এক রহস্যময়ী রানী। তাকে সবাই ডাকত জঙ্গলের রানী। তবে তিনি রাজপ্রাসাদে নয়, গাছপালা, পশুপাখি আর ঝর্ণার সাথেই জীবন কাটাতেন। তার পোশাক ছিল বুনো লতা আর রঙিন পালকে তৈরি। মাথায় থাকত ফুলের মুকুট। এই রানীর বিশেষত্ব ছিল তিনি পশুপাখির ভাষা বুঝতে পারতেন। বনের হরিণ, বাঘ, হাতি কিংবা পাখিরা সবাই তার বন্ধু ছিল। যখনই কোনো প্রাণী বিপদে পড়ত, রানী তাদের পাশে দাঁড়াতেন। একবার ভয়ঙ্কর খরার সময় বনের ঝর্ণা শুকিয়ে যায়। প্রাণীরা তৃষ্ণায় কাতর হতে থাকে। তখন রানী ধ্যান করে আকাশ দেবতার কাছে বৃষ্টি প্রার্থনা করেন। আশ্চর্যভাবে সেদিন বিকেলেই বনে প্রবল বৃষ্টি নামে। প্রাণীরা আবার বাঁচে। তখন থেকেই তাকে সবাই রক্ষাকর্ত্রী বলে মানতে শুরু করে। কিন্তু রানীর জীবন শুধু সুখে ভরা ছিল না। অরণ্যের বাইরে কিছু লোভী কাঠুরে দল গাছ কাটতে এসে বন ধ্বংস করতে চাইত। রানী তাদের বহুবার সতর্ক করলেও তারা শোনেনি। একদিন তারা আগুন লাগিয়ে বন পুড়িয়ে দিতে উদ্যত হয়। সেই মুহূর্তে রানী তার বন্ধু হাতি, বাঁদর ও পাখিদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। হাতিরা পানির ঝাঁপটা দিয়ে আগুন নেভায়, বাঁদররা কাঠুরেদের ভয় দেখায়, আর পাখিরা উড়ে গিয়ে চারদিকে বার্তা ছড়িয়ে দেয়। অবশেষে কাঠুরেরা ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর থেকে বাইরের মানুষরা জঙ্গলের দিকে সহজে আসতে সাহস করে না। রানী তার বনের প্রতিটি গাছকে সন্তান আর প্রতিটি প্রাণীকে পরিবারের সদস্য মনে করেন। তার শাসনে বন হয়ে ওঠে এক শান্তিময় রাজ্য, যেখানে দয়া, মমতা আর সাম্যের রাজত্ব বিরাজ করে। আজও গ্রামবাসীরা বলে, গভীর রাতে যদি কেউ বনের ভেতর দিয়ে যায়, তবে তারা পাখির কলতানের সাথে এক অদৃশ্য রানীর ছায়া দেখতে পায়, যিনি এখনও জঙ্গলের রানী হয়ে তার রাজ্য রক্ষা করে চলেছেন।